বঞ্চনা আর প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ নিয়ে ফের পথে নামলেন জলপাইগুড়ির ভূমিহারারা। উল্লেখ্য, একাধিক সরকারি প্রকল্প রূপায়ণের জন্য জলপাইগুড়ি জেলার প্রায় ৫০০ পরিবারের কাছ থেকে জমি নিয়েছিল তৎকালীন বাম সরকার। জমির বিনিময়ে জমিদাতাদের পরিবার পিছু একজনকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বাম আমলে কিছু চাকরি পেয়েও ছিলেন ভূমিদাতারা, কিন্তু গত ৯ বছরে তৃণমূল জামানায় একজনেরও চাকরি হয়নি বলে অভিযোগ। চাকরির দাবিতে ২০১৯ সালের অগস্ট মাসে অনশনে বসেছিলেন ভূমিহারারা। মঙ্গলবার চাকরির দাবিতে ফের পথে নামল ভূমিহারা কমিটি। এদিন জলপাইগুড়ি শহরে একটি বিক্ষোভ মিছিলের পর জেলাশাসকের দপ্তরের সামনে অবস্থান করেন তারা। জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দিতে যান ভূমিহারা সদস্যরা। অভিযোগ, তাদের সঙ্গে দেখা করেননি জেলাশাসক। এরপর জেলাশাসক দপ্তর ছেড়ে বের হওয়ার সময় ক্ষুব্ধ আন্দোলনকারীরা তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায়। পুলিশের হস্তক্ষেপে জেলাশাসকের গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে চলে যায়। এরপর আন্দোলনকারীরা জেলাশাসকের দপ্তর সংলগ্ন রাস্তা অবরোধে নামেন। আধ ঘন্টা পর পুলিশি হস্তক্ষেপে অবরোধ ওঠে। সমাজপাড়া থেকে মিছিল করে এখানে পৌঁছেছি। প্রতিনিধি হিসেবে আমাদের এখান থেকে নিয়ে গেছেন। 2 ঘন্টা বসায় রাখার পরে আমাদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারটুকু করলেন না। এটা অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়। তাই বাধ্য হয়ে আমরা রাস্তায় এখানে বসতে বাধ্য হলাম, যেটা কোনোদিন আমরা আশা করতে পারিনি যে আমাদের রাস্তায় বসতে হবে। 14-15 মাস হচ্ছে, আজ অবধি শুধু মৌখিক আশ্বাস ছাড়া আর কোনো কিছু না। তাদের দরবারে অনেকবার যাওয়া হয়েছে, শুধু ভুয়া আশ্বাস দিচ্ছে। তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়ের আশ্বাসে ২০১৯ সালে ভূমিহারা কমিটি অনশন তুলেছিল। গত 15 মাসে আশ্বাস রাখেননি তিনি। এদিনও ফের আশ্বাস দিলেন, কিন্তু আশ্বাস রাখবেন কি? ওরা ডেপুটেশন দিতে আসছে, নিশ্চয়ই আমি তাদের কাছে আমি জানবো এবং ডিএমকে যে নতুন ডিএম ম্যাডামকে আমি অবহিত করাবো। এদিকে ১৯৯৩ সালে বর্ধমান পুলিশ লাইনে কর্মরত থাকাকালীন হৃদরোগে মৃত্যু হয় এএসআই খায়রুল আলমের। বাবার মৃত্যুর সময় ছেলে নাবালক থাকলেও পরবর্তী সময় সাবালক হয়ে বাবার চাকরির জন্য বিভিন্ন দফতরে ঘুরে বেড়ায়। ২০১৪ সালে পুলিশের নিয়োগ পরীক্ষা দিয়ে প্যানেলভুক্ত হন ছেলে, কিন্তু আজও পর্যন্ত মেলেনি চাকরি। প্যানেলভুক্ত হয়েও চাকরি না মেলায় বীরভূমে অসহায় পুলিশ কর্মীর পরিবার। আমরা এর জন্য লোকাল মন্ত্রী এবং এমএলএ, আমাদের যে চেয়ারম্যান, সবারই কাছে আমার এই অসহায়ের জন্য আমি সবার কাছে সাহায্য প্রার্থনা করেছি, কিন্তু আমার কথা কেউ প্রাধান্য দেয়নি, আমাকে সবাই ঘুরিয়ে দিয়েছে। সোমবারই বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন করোনাকালে 40% কর্মসংস্থান হয়েছে। অথচ তাঁর দাবি আর বাস্তবতার মধ্যে যে যোজন ফারাক তা বাংলার বেকার যুবক যুবতীরা জানেন। জলপাইগুড়ি থেকে তিতাস পাল ও বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।